friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো, যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিক ডিসকাস করছি, রাইট? তো আমরা এখন বেসিক্যালি স্ট্রিং নিয়ে ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা স্ট্রিং এর বেসিক কিছু কনসেপ্ট বুঝেছিলাম। আজকে আমরা স্ট্রিং এর অ্যানাদার কনসেপ্ট ডিসকাস করব, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ স্ট্রিং স্লাইসিং। ওকে, তো চলো আর দেরি না করে আমরা চটপট একটা ফাইল ক্রিয়েট করে নিই। রাইট ক্লিক নিউ অ্যান্ড দেন পাইথন ফাইল আমরা ক্রিয়েট করবো। অ্যান্ড এখানে আমি দিয়ে দিলাম এটা আমাদের 38 টিউটোরিয়াল, অ্যান্ড এটা হলো স্ট্রিং স্লাইসিং। তো স্ট্রিং স্লাইসিং আমাদের ফাইল ক্রিয়েট, আমি আগেরটা ক্লোজ করে দিলাম। নাও এখানে আমি হেডিং মিনস কমেন্ট আউট করে দিচ্ছি। আজকে আমাদের ডিসকাশন টপিক হলো স্ট্রিং স্লাইসিং। তো স্লাইসিং বোঝার আগে আমাদের একটু দুটো কনসেপ্ট বুঝতে হবে। তার জন্য আমি একটা ফার্স্টে স্ট্রিং ডিফাইন করে নিই, আর এর মধ্যে ধরো আমি দিয়ে দিলাম কম্পিউটার। আমি সিঙ্গেল ওয়ার্ড স্ট্রিং এ দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, নাও তো আমি যদি চাই যে এই স্ট্রিংটার এন্টায়ার ক্যারেক্টার মানে টোটাল কত ক্যারেক্টার আছে এর মধ্যে, টোটাল লেন্থটা ফাইন্ড আউট করতে, তার জন্য আমাদের কাছে কি মেথড আছে আমরা অলরেডি জানি, আমি ইউজও করেছি, দ্যাট ইজ লেন মেথড, রাইট? লেন ফাংশন। তো লেন ফাংশনের থ্রু স্ট্রিং, লেস, টাপল যে কোনো কিছু আমরা লেন্থটা ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারি। আমি যদি এটাকে এক্সিকিউট করাই তাহলে আমরা টোটাল কত পাবো? 8 পাবো, কারণ কম্পিউটার ওয়ার্ডটাতে টোটাল 8টা লেটার আছে, রাইট? তো আমরা এখানে পেয়ে গেলাম কত? 8। তো এবার যদি আমরা প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে ডিল করতে চাই তাহলে সেই জন্য আমাদের কি কনসেপ্ট শিখেছিলাম? ইন্ডেক্সিং শিখেছিলাম, রাইট? নাও তো আমি এখানে আমাদের কনসেপ্ট যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম, সো বহুবারই আমরা ডিসকাস করেছি, দ্যাট ইজ ইন্ডেক্সিং স্টার্ট কোথা থেকে হয়? স্ট্রিং এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয়, রাইট? তাহলে যাবে কত দূর পর্যন্ত? লেন্থ যতটা, টোটাল 8টা লেটার আছে মানে 8টা ক্যারেক্টার আছে, তাহলে 0 থেকে যদি স্টার্ট হয় তার মানে 7 পর্যন্ত যাবে। আই থিঙ্ক ক্লিয়ার হলো, রাইট? এটা যদি আমরা দেখতেও চাই তাহলে আমরা সেটা প্রিন্টও করিয়ে নিতে পারি। আমি যদি ফার্স্টের ক্যারেক্টারটাকে প্রিন্ট করাতে চাই তাহলে আমি কিভাবে করাবো? স্ট্রিংটার নাম দেবো অ্যান্ড দেন স্কোয়ার ব্র্যাকেট, আমি যে লোকেশনটাকে দেখতে চাইছি সেটা আমার জিরো পজিশন মানে কি আমার সি রিটার্ন করবে, তারপরে 1 মিস ও, 2 মিস এম, এইভাবে, রাইট? প্রত্যেকটা লোকেশন। তাহলে লাস্ট যদি 7 পর্যন্ত যায় তার মানে 7 দিলে আমার আর প্রিন্ট হওয়ার কথা। চলো দেখে নিই, এটাই আমি কপি লাইন ডাউন করে নিলাম অ্যান্ড এখানে স্ট্রিং এর ইন্ডেক্সটা আমি 7 করে দিলাম। তাহলে এটা আমাকে কি রিটার্ন করার কথা? 0 পজিশন মিন্স সি রিটার্ন করবে, অ্যান্ড 7 পজিশন মিন্স লাস্ট ক্যারেক্টার 0 to 7, 8টার মধ্যে লাস্টেরটা, তার মানে আর রিটার্ন করার কথা। চলো দেখি রিটার্ন করে কিনা, রাইট? তো একদম দেখাই নাও। তো এটা আমার ফার্স্টে 0 পজিশন মানে ফার্স্ট ক্যারেক্টার, অ্যান্ড 7 মিন্স লাস্ট পজিশনটা আর ক্যারেক্টারটা রিটার্ন করেছে আমাকে। তাই হোক ক্লিয়ার হলো। অ্যান্ড এইভাবে বারবার প্রিন্ট না করি আমরা লুপের সাহায্যে কিভাবে করতে পারি ইন্ডেক্সিং, প্রত্যেক এন্টায়ার স্ট্রিংটা কিভাবে প্রিন্ট করতে পারি সেটা আমরা দেখেছি। আচ্ছা, এখানে কি যদি আমি ধরো স্পেস দিয়ে দিই মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে, স্পেসটা কি অ্যালাউড হয়? মানে এর মধ্যে ইনক্লুডেড হবে লেন্থের মধ্যে? কি মনে হয় তোমাদের? ডেফিনেটলি হবে, রাইট? স্পেসটাও কিন্তু অ্যাজ আ ক্যারেক্টার হিসাবে ডিল হয় স্ট্রিং এর ক্ষেত্রে। ওকে, নাও এবার তাহলে আমরা নেক্সট মুভ করে যাই। তো স্লাইসিং কি বেসিক্যালি? তো এন্টায়ার স্ট্রিং থেকে যখন আমরা একটা তার সাব পার্ট ফাইন্ড আউট করছি বা ফেচ করছি তখন সেটাকে বলা হয় কি? স্লাইসিং। ওকে, মানে ধরো আমরা এই কম্পিউটার ওয়ার্ডটা থেকে এই 3টে ক্যারেক্টার নিতে চাইছি, তাহলে এটাই হচ্ছে কি দ্য সাব পার্টস বা সাবস্ট্রিং অফ দিস এন্টায়ার স্ট্রিং। তাহলে এটাই হলো কি স্লাইস। তাহলে আমরা বলতে পারি স্লাইসিং কি? নাথিং বাট আ ওয়ে টু গেট দ্য স্ট্রিং ফ্রম আ স্ট্রিং, ফ্রম আস। ওকে, তো কিভাবে করা হয় সেটা এবার আমরা সেটাই বুঝবো। আমাদের সিনট্যাক্সটা হচ্ছে আমাদের স্ট্রিং নেমটা দিতে হবে। ধরো আমি এখানে স্ট্রিং 1 দিয়েছি, স্টেপ 1, অ্যান্ড দেন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাকে কি দিতে হবে? ইন বিটুইন কোলন, অ্যান্ড এখানে তার আগে আমাকে স্টার্টিং ইন্ডেক্সটা দিতে হবে অ্যান্ড পরে আমি এন্ডিং ইন্ডেক্সটা দিতে হবে। মানে এটা হচ্ছে স্টার্ট ইন্ডেক্স, আমি এসআই বললাম, অ্যান্ড দেন হচ্ছে এন্ড ইন্ডেক্স মানে ইআই বললাম। ওকে, অ্যান্ড এক্ষেত্রে ইআইটা এক্সক্লুডেড হবে, যেমন রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে হচ্ছিল, রাইট? এখানে আমরা যত দেবো তার থেকে এক ঘর কম পর্যন্ত কিন্তু আমাকে প্রিন্ট করলো। ফার্স্টে আমরা একটু বুঝে নিই, দেন আমরা কোডিং এর থ্রু ডিফারেন্ট কেসেস গুলো ইমপ্লিমেন্ট করবো। ওকে, তো আমি ধরো এখানে লিখে নিলাম কম্পিউটার ওয়ার্ডটাই আমি লিখে নিচ্ছি, অ্যান্ড যদি আমরা এবার ইন্ডেক্সিং করি তাহলে এটা 0, এটা 1, রাইট? এটা 2, 3, 4 এইভাবে, অ্যান্ড 7, টোটাল 8টা ক্যারেক্টার আছে, রাইট? দ্য লেন্থ হচ্ছে টোটাল 8, অ্যান্ড 8টা ক্যারেক্টার আছে, তাহলে 0 থেকে স্টার্ট হচ্ছে বলে 7 পর্যন্ত, আর মিন 7। তাহলে যদি আমি এইভাবে প্রিন্ট করাই, ধরো আমি স্ট্রিংটার নাম দিলাম str1। ওকে, তো আমি যদি এরকম ভাবে লিখি, ধরো স্ট্রিং 1, অ্যান্ড দেন আমরা তো জানি 0 দিলাম আর সি প্রিন্ট করে দেবে, 1 দিলে দেন ও প্রিন্ট করে দেবে, এইভাবে 1 দিলে আমাকে কি দেবে? ও প্রিন্ট করে দেবে, রাইট? তো এর সাথে যদি আমরা জাস্ট আরেকটা পার্ট অ্যাড করে দেবো, রাইট? সেটা কি? ধর আমি দিলাম 4, তাহলে আমার স্টার্ট ইন্ডেক্স হয়ে গেল এটা 1, অ্যান্ড এন্ড ইন্ডেক্স আমার হয়ে গেল কত? 4। জাস্ট কোলন আমাদের মাঝখানে দিয়ে দিতে হবে।
ওকে, তো আমরা আই থিঙ্ক তোমরা এক্সেলেও করেছো, এক্সেলে আমরা এইভাবে রেঞ্জ দিই না, রাইট? তো সেম ভাবে, তো স্টার্ট তার মানে 1 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে আমাকে কোথা থেকে প্রিন্ট করাবে, ও থেকে প্রিন্ট করাবে, কত দূর পর্যন্ত প্রিন্ট করাবে, আমাকে 4 দিয়েছি না, 4 মিন্স আমার কত, ইউটা, কিন্তু ইউ পর্যন্ত না, এটাও কিন্তু এক্সক্লুডিং এর আগের ঘরটা পর্যন্ত। আমরা এখানে যে ভ্যালুটা দেবো এন্ড ইন্ডেক্সে, ঠিক তার -1 পর্যন্ত প্রিন্ট করবে, মিন্স তার আগের ঘরটা পর্যন্ত, যেমন আমরা রেঞ্জ ফাংশনে শিখেছি। তাহলে এখানে আমাদের প্রিন্ট করে দেবে ও এম পি। আই হোপ ক্লিয়ার হলো, তাহলে আমরা পেয়ে যাবো আউটপুটে ও এম পি। ওকে, সো এইভাবে যদি আমরা ধরো এখানে দিয়ে দিই str1, দেন আমি দিয়ে দিলাম ধরো 3 6, এইভাবে তাহলে আমরা কোথা থেকে পাবো, আমরা 3 থেকে স্টার্ট হবে, মিন্স পি থেকে স্টার্ট হবে, 6 মিন্স কত, E, তাহলে তার আগের ঘর পর্যন্ত আমাদের প্রিন্ট করবে, এক্সক্লুডিং যে উত্তরটা, তার মানে টি পর্যন্ত, তাহলে আমরা পেয়ে যাবো পিইউটি। আই হোপ ক্লিয়ার হলো। সো সেম ভাবে এটা যেমন পজিটিভ ইন্ডেক্সিং, সেম ভাবে আমরা নেগেটিভ ইন্ডেক্সিংও করতে পারি। ওকে, তো নেগেটিভ ইন্ডেক্সিংটা বুঝে নিই। তো নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এভাবে স্টার্ট হবে, ব্যাকওয়ার্ড স্টার্ট হয়, এটা -1 থেকে স্টার্ট হয়, দেন -2 -3 এইভাবে। ওকে, তাহলে এবার যদি আমরা ধরো লিখলাম স্ট্রিং 1, আর নেগেটিভ ইন্ডেক্সিং যে কোনো একটাও নেগেটিভ হতে পারে, স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্স, আর বোথ নেগেটিভ হতে পারে। আমি এখানে বোথ নেগেটিভ দিয়েই দেখাচ্ছি, দেন আমরা তো কোডিং এর পুরোটা এক্সপ্লোর করবি প্রত্যেকটা। ধরো আমি এরকম দেখাচ্ছি -7 -2। ওকে, তাহলে কত থেকে কত, -7 মানে কি ও, আর -2 মানে ই, রাইট? বাট এটা তো এক্সক্লুডিং, তাহলে এত পর্যন্ত আমাকে প্রিন্ট করাবে, তার মানে আমরা কোথা থেকে পেয়ে যাবো, ও থেকে টি পর্যন্ত। তাহলে আমি আউটপুট কি পাবো, ও এম পি ই। বাট এইভাবে অনেক সময় এটা তো ছোট স্ট্রিং বলে আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি, বাট ব্যাক ক্যালকুলেশন বা নেগেটিভের ক্ষেত্রে অনেক সময় ব্যাক ক্যালকুলেশন করা প্রবলেমেটিক হয়। তো সেক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমরা এটাকে পজিটিভ ইন্ডেক্সিং এ কনভার্ট করো। পজিটিভ ইন্ডেক্সিং এ কিভাবে কনভার্ট করবে, সিম্পল, তোমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে আমাদের কি করতে হবে, জাস্ট তার লেন থেকে মাইনাস করবে। এখানে লেন কত, 8, তাহলে 8 থেকে জাস্ট মাইনাস করবে, তাহলে 8 - 7 কত হয়ে গেল, 8 - 7 1 হয়ে গেল, 8 - 2 মিনস 6 হয়ে গেল। দেখো এবার যদি আমরা করসপন্ডিং দেখি -7, -7 এর করসপন্ডিং পজিটিভ ভ্যালু কি 1 না, রাইট? তার মানে -7 মানেও যা, পজিটিভে 1 মানেও তাই। অ্যান্ড -2 যদি আমরা দেখি, -2 মিনস কোথায়, এটা তার করসপন্ডিং পজিটিভ ভ্যালু কি 6, তাহলে -2 মানেও যা, 6 মানেও তাই। তাহলে ইজিলি আমরা কি করছি, লেন থেকে যখন নেগেটিভ ইন্ডেক্সিংটা মাইনাস করে দিচ্ছি, তখনই আমরা কি পেয়ে যাচ্ছি, পজিটিভ ইন্ডেক্সিংটা পেয়ে যাচ্ছি, অ্যান্ড তখন আমাদের ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 1 to 6 করলেও একই পাবো, 1 থেকে 6 মানে তার আগের ঘর মিনস 5 পর্যন্ত, তাহলে একই আমরা আউটপুট পাবো, ও থেকে টি পর্যন্ত, রাইট? মিনস ও এম পি ইউ টি। যাই হোক, তোমরা বুঝতে পারলে কনসেপ্টটা কিভাবে ইন্ডেক্সিং কাজ করে অ্যান্ড কিভাবে আমরা স্ট্রিং স্লাইসিং করতে পারি ইউজিং পজিটিভ ইন্ডেক্স অ্যান্ড ইউজিং নেগেটিভ ইন্ডেক্স। চলো এবার প্রত্যেকটা কেস আমরা কোডিং এর থ্রু ইমপ্লিমেন্ট করে দেখি। তো ধরো আমি এখানে প্রিন্ট করাচ্ছি str1, স্ট্রিং 1টা, দেন উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমি ধরো জাস্ট কোলন দিয়ে দিলাম, আর কিচ্ছু দিলাম না, আমি স্টার্টিং ইন্ডেক্সটাও দিলাম না, এন্ডিং ইন্ডেক্সটাও দিলাম না। তাহলে এটা কি রিটার্ন করবে বলো তো? আমি এক্সিকিউট করাচ্ছি, দেখো কি রিটার্ন করলো। আমি এটাকে কমেন্ট আউট করে দিই আগে, কি লেন্থ আমার দরকার নেই, লেন্থ 8 আমরা দেখে নিয়েছি অলরেডি, এটা পরে আমাদের কাজে লাগবে। নাও আমি যদি এক্সিকিউট করাই, তাহলে কি রিটার্ন করলো, এন্টায়ার স্ট্রিংটা রিটার্ন করলো। কেন? কারণ আমি এখানে স্টার্টিং ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্স কিছুই দিইনি। তো বাই ডিফল্ট এটা কিছু না দিলে স্টার্টিং ইন্ডেক্স 0 নিয়ে নেয়, অ্যান্ড এন্ডিং ইন্ডেক্স কিছু না দিলে বাই ডিফল্ট ওটা এইচ লেন্থটা নিয়ে নেয়। তাহলে আমি যদি এখানে এইচ দিই, আমি যদি এই লাইনটা কাপল লাইন ডাউন করি অ্যান্ড এইটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা আমাদের ইন্ডিভিজুয়াল ওয়েগুলো থাকবে। তো আমি ধরো জাস্ট স্টার্টিং ইন্ডেক্স দিলাম না, লাস্ট আমি 8 দিলাম, কারণ টোটাল 8টা ক্যারেক্টার আছে, রাইট? তাহলে আমাকে কি রিটার্ন করবে দেখো, তাহলেও কিন্তু আমার এন্টায়ার স্ট্রিংটাই রিটার্ন করছে। মিনস 8টা ক্যারেক্টার আছে, আমি কি বললাম এন্ড ইন্ডেক্সটা এক্সক্লুডেড, তাহলে 8টা ক্যারেক্টার মানে কি আমার 0 থেকে 7 পর্যন্ত রিটার্ন করবে, তার মানে টোটাল স্ট্রিংটাই আমাকে রিটার্ন করলো এখানে। আচ্ছা, এই জিনিসটা যদি আমি লেন্থ দিয়ে করি, আমি কপি লাইন ডাউন করলাম অ্যান্ড দেন এই লাইনটাকে আমি কমেন্ট আউট করে দিই, অ্যান্ড এখানে আমি এইচ না দিয়ে আমি কি দিয়েছিলাম, লেন্থ অফ স্ট্রিং 1। তার মানে কি লেন্থ অফ স্ট্রিং 1 মানেও তো সেমই, এইটই তো, 8টা ক্যারেক্টারই তো, রাইট? আমরা একটু আগে তো প্রিন্ট করালাম, তাহলে তার মানেও কি আমাকে সেমই রিটার্ন করবে। দেখো এক্ষেত্রে আমার এন্টায়ার স্ট্রিংটা রিটার্ন করলো। নাও তার মানে আমি যদি ধরো লেন্থ অফ স্ট্রিং থেকে -1 করি, তার মানে কি 8 - 1 মানে 7, তাহলে 7 মিনস কত, 6 পর্যন্ত ক্যারেক্টার আমাকে দেবে, তার মানে 0 to 6 আমায় দেওয়ার কথা। দেখি আমাদের দেয় কিনা। দেখো 8টা রিটার্ন করেনি, কারণ 8টা কিসে আছে, 7th লোকেশনে আছে। তা আমি কি বললাম এইমাত্র,
যে এন্ড ইন্ডেক্সটা এক্সক্লুডিং হয়, তাহলে 8 মাইনাস 1 7, যদি আমরা 7 পর্যন্ত দিই তাহলে তার আগের ঘরে মানে 6 পর্যন্ত আমাকে রিটার্ন করলো। আই হোপ ক্লিয়ার হচ্ছে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে দিতে পারি। আমি আগেন এই লাইনটাকে কপি লাইন ডাউন করলাম আর আগের লাইনটাকে আমি ডাউন করে দিচ্ছি। নাও নেক্সট আমরা দেখবো, তাহলে এবার যদি আমরা এন্ড ইন্ডেক্সটা না দিই, স্টার্টিং ইন্ডেক্সটা দিই, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা স্টার্ট ইন্ডেক্সটা দিচ্ছিলাম না, তাহলে সবই 0 থেকে বাই ডিফল্ট স্টার্ট হচ্ছে। ধরো আমি চাইছি 3 থেকে স্টার্ট হবে, তাহলে 3 থেকে মিন্স কোথা থেকে হবে, 0 1 2 3, তার মানে 3 থেকে মিন্স পি থেকে আমার স্টার্ট হবে, রাইট। আর আমি ইন্ডেক্সটা এবার দেবো না, তার মানে বাই ডিফল্ট এটা লেনটাকে ইনক্লুড করে দেবে, মানে এন্টায়ার যতটা পরে লাস্টে যতটা আছে ততটা পুরোটা আমাকে রিটার্ন করলো, রাইট। তাহলে এইভাবে কিন্তু আমরা স্টার্ট ইন্ডেক্স বা এন্ড ইন্ডেক্স দুটোই নাও দিতে পারি, বা আমরা একটা দিতে পারি, স্টার্ট ইন্ডেক্স দিতে পারি অথবা এন্ড ইন্ডেক্স দিতে পারি। তো বোথ ওয়ে কিন্তু আমাদের একইভাবে কাজ করবে। আই হোপ ক্লিয়ার হলো। এবার আমরা স্টার্টিং এন্ড এন্ডিং দুটোই মেনশন করবো, রাইট। তো ধরো আমি 3 থেকে চাইছি, ধরো আমি 3 থেকে চাইছি কত পর্যন্ত, আমি 5 পর্যন্ত চাইছি, 5 পর্যন্ত চাইছি, তার মানে 5 দিলে হবে না, তাহলে আমাকে 6 দিতে হবে। আই হোপ ক্লিয়ার আছে। রেঞ্জ ফাংশনটার মতো যেটা লাস্ট ভ্যালুটা স্টপ ভ্যালুটা কি ছিল, এক্সক্লুডিং ছিল, তাহলে আমরা যদি 6 পর্যন্ত চাই আমাকে 7 দিতে হবে। আই হোপ ক্লিয়ার হলো, রাইট। তো আমি ধরো 6 পর্যন্ত দিচ্ছি, তার মানে আমি কত পর্যন্ত পাবো, 3 থেকে 5 পর্যন্ত, তার মানে 3 আমার কোন পজিশনটা, 0 1 2 3, তার মানে পিটা হচ্ছে আমার থার্ড পজিশন, তাহলে এখান থেকে আমি কত পর্যন্ত পাবো, 5 পর্যন্ত, তাহলে 3 4 5 মানে পিইউটি আমরা পাবো। দেখি, দেখো পিইউটি পেয়ে গেছে আমরা। ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে স্লাইসিং কাজ করে। তো কন্ট্রোল ডি করলাম, কপি লাইন ডাউন, অ্যান্ড দেন আগেরটা কমেন্ট আউট করে নিচ্ছি। নাও এটা তো আমরা পজিটিভ ইন্ডেক্সিং ইউজ করে আমি স্লাইসিং বুঝে গেলাম, ভেরি গুড। নাও আমরা ইউজ করবো নেগেটিভ স্লাইস। এই যে ভ্যালুস গুলো আমরা দিচ্ছি এগুলো কিন্তু নেগেটিভেও হতে পারে। কিভাবে, ধরো আমি এখানে 3 থেকে স্টার্ট করছি অ্যান্ড আমরা ধরো দিলাম -2, তো মাইনাসে যখনই আমরা দেবো তখন কিন্তু আমরা কাউন্টটা ব্যাকওয়ার্ডস করবো, মানে নেগেটিভ ইন্ডেক্সিং এ কিন্তু ব্যাকওয়ার্ড স্টার্ট হয় অ্যান্ড স্টার্ট হয় -1 থেকে, মানে আরটা এখানে -1 দেন -2 দেন -3 -4 -5 এইভাবে। ওকে, তো এবার যদি আমরা দেখি তাহলে 3 থেকে -2 মানে কত পর্যন্ত, এটা -1 এটা -2, তাহলে -2 মানে আমার ই হচ্ছে, তাহলে যেহেতু এটা এক্সক্লুডিং তাহলে ই আগে পর্যন্ত আমায় দেবে, রাইট। তার মানে 3 থেকে ই এর আগে পর্যন্ত আমাকে দেবে। তাহলে আমি দেখি কি পাই আমরা, তাহলে এক্ষেত্রেও দেখো আমি পিইউটি পেলাম, রাইট। তাহলে আই হোপ ক্লিয়ার হলো। তো এইভাবে ব্যাকওয়ার্ডস ক্যালকুলেশন থেকে আমি তোমাদের একটা ইজিয়েস্ট ওয়ে বলবো, এটা হচ্ছে লেন্থ অফ স্ট্রিং, এটা থেকে ওই যেটা মাইনাস দেওয়া থাকবে সেটা মাইনাস করবে, তাহলে যে ভ্যালুটা তোমরা পেয়ে যাবে পজিটিভে সেটা তোমরা ইজিলি কাউন্ট করতে পারবে। মানে আমি একটু ক্লিয়ার করে বলি, তাহলে লেন্থ অফ স্ট্রিংটা এখানে আমার কি আছে, লেন্থ অফ স্ট্রিং 1টা 8 আছে, রাইট। আমরা একটু আগে প্রিন্ট করিয়েছিলাম, লেন্থ অফ স্ট্রিং 8টা ক্যারেক্টার মিনস 8 আছে, তাহলে এখান থেকে যদি আমি -2 করি তাহলে কত পাবো আমি, 8 - 2 মিনস 6 পাবো, তার মানে এখানে আমার এটা 6, যেটা আমার আগেরটাই ছিল, সেই জন্যই আমরা একই ভ্যালু পেলাম, পিইউটিএ পেলাম, রাইট। তার মানে 6 3 to 6। নাও আনাদার এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, কপি লাইন ডাউন করলাম। নাও তোমরা ব্যাকওয়ার্ডস ক্যালকুলেটও করতে পারো, বাট আমার মনে হয় এটাই ইজিয়েস্ট ওয়ে। লেন্থ অফ স্ট্রিংটা আমরা কাউন্ট করে নিলাম আর সেখান থেকে মাইনাস করে দিলাম, ইজিলি আমরা পেয়ে যাবো, রাইট। নাও তো এখানে ধরো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ধরো আমি করে দিলাম 2 থেকে স্টার্ট হবে অ্যান্ড কত পর্যন্ত যাবে এখন, অ্যান্ড ধরো এখানে -2 না নিয়ে আমি করে দিলাম -3। ওকে, তার মানে 2 থেকে -3, তার মানে এখানে কত পর্যন্ত আমরা পাবো, আমরা যদি এটাকে পজিটিভে কনভার্ট করে নিই তার মানে 2 থেকে স্টার্ট হবে অ্যান্ড -3 মানে কত, 8 থেকে মাইনাস করে দাও, লেন্থটা হচ্ছে 8, তার মানে 8 - 3 করলে কত হবে, 5 পাবো। তার মানে 2 to 5, 5টা যেহেতু এক্সক্লুডিং তাহলে আমি এক্স্যাক্টলি কত থেকে কত পাবো, আমি পাবো 2 থেকে 4 পর্যন্ত, রাইট। 5 এর থেকে এক ঘর কম পাবো আমরা, তার মানে 2 to 4 পর্যন্ত আমি পাবো। তাহলে 2 to 4 যদি আমি দেখি তাহলে এখানে 2 মিনস কোথায়, M2, রাইট, 0 1 2 মানে এম থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 4 পর্যন্ত পাবো, তার মানে 2 3, তাহলে এমপিইউ পাওয়ার কথা আমার, দেখি আমি এক্সিকিউট করিয়ে দেখো, একদম এমপিইউ পেয়েছি আমরা। আই হোপ ক্লিয়ার হচ্ছে। তাহলে এভাবে যদি আমরা পজিটিভে কনভার্ট করি আমরা খুব ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবো যে কি হবে। নাও আমরা আনাদার এক্সাম্পল ইউজ করি, এবার আমরা স্টার্টিং ইন্ডেক্সটা নেগেটিভ দিয়ে দেখি, বা দুটোই ধরো নেগেটিভ দিয়ে দেখি, -5 থেকে ওকে -3 পর্যন্ত, তাহলে কত থেকে কত পর্যন্ত যাবে বলো দেখি, তাহলে -5, তাহলে লেন্থ থেকে মাইনাস করে দাও, -8 - 5 তার মানে কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে 3 থেকে স্টার্ট হবে। ওকে, অ্যান্ড 8 - 3 এন্ড ইন্ডেক্সটা কত হচ্ছে, 8 - 3 মানে 5 হচ্ছে, তাহলে 3 to 5 আচ্ছা,
তার মানে 5 মিনস কি এটা ইন্ড ইন্ডেক্স এক্সক্লুডিং, তাহলে এর থেকে এক ঘর কম আসবে, তাহলে 3 and 4 যাবে আমার। তাহলে আমি যদি কম্পিউটারে দেখি 3 and 4 মিনস কোনটা আমার 0 0 1 2 3, তার মানে 3 মিনস পি and 4 মিনস ইউ, তাহলে আমি পি ইউ পাবো। আউটপুট দেখো পি ইউ পেয়েছে। তো আই হোপ ক্লিয়ার হচ্ছে কিভাবে আমরা নেগেটিভ স্লাইসিং নেগেটিভ ইন্ডেক্স ইউজ করে স্লাইসিং করতে পারি। তাই বুঝতে পারলে তোমরা নাও। এবার যদি আমরা এরকম করে উল্টোটা করি, মানে এইটাকে আমি কপি লাইন ডাউন করছি আর রিভার্স করছি, দেখো রিভার্স করে নিচ্ছি, তার মানে হচ্ছে এখানে আমি দিলাম -3 আর এখানে আমি দিলাম -5। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমি এই টাগ লাইনটাকে কমেন্ট আউট করছি, সেক্ষেত্রে আমি কোনো আউটপুট পাবো না। কেন পেলাম না বলতে পারবে? দেখো খুব ইজি। তাহলে এখানে যদি আমরা একটা পজিটিভ ইন্ডেক্সে কনভার্ট করি, তাহলে -3 মিন্স কত, 8 -3 করো, তার মানে কত 5, অ্যান্ড দেন -5 ইন্ড ইন্ডেক্সে, তার মানে কি 8 - 5 মিন্স কত 3, তাহলে 5 to 3, এটা কোনো সেন্সই হচ্ছে না, রাইট? আমাদের ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়, তো 0 থেকে আমরা বেশির দিকে যাই, 5 থেকে 3 কিভাবে যাবে, রাইট? তো সেই জন্য আমরা কোনো আউটপুট পেলাম না। আই হোপ বোঝা গেল। সো সেই জন্য আমরা এখানে কি পেলাম, নো আউটপুট। আই হোপ তোমরা এখন বুঝতে পারলে যে স্লাইসিং কিভাবে কাজ করছে, সেখানে স্টার্ট ইন্ডেক্স অ্যান্ড এন্ড ইন্ডেক্স বোথ পজিটিভ হলে কেমন হয়, নেগেটিভ হলে কিভাবে হয়, রাইট? তো এর সাথে আরো একটা আমরা এবার অ্যাড করবো, দ্যাট ইজ স্টেপ ভ্যালু। ওকে, তো এখানে আনাদার থার্ড যেটা হয় সেটা হচ্ছে স্টেপ ভ্যালু। মিনস আমরা যদি কিছু না দিই, এটা অপশনাল অবভিয়াসলি, যেমন আমরা দেখলাম স্টার্টিং ইন্ডেক্স অপশনাল, এন্ড ইন্ডেক্স অপশনাল, সেম ভাবে আমরা কিন্তু স্টেপ ভ্যালুটা অপশনাল। যদি আমরা কিছু না দিই, বাই ডিফল্ট সেটা এক এক করে ইনক্রিজ করে, মানে প্রত্যেকটা এক এক করে গ্যাপে আমাদের দেখাবে। যদি আমরা এটাকে নেগেটিভে পজিটিভে চেঞ্জ করতে চাই, ধরো আমি 2 2 করে গ্যাপে চাই, বা আমি ধরো -1 করে চাই, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি। তাহলে এটাই এবার আমরা দেখে নিই, চলো। না ধরো আমি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, তো আমি এখানে কন্ট্রোল সি করে অ্যান্ড কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। তো আমরা যদি এটাকে এক্সিকিউট করাই, আমরা কি পাচ্ছিলাম, পিইউটি পাচ্ছিলাম, রাইট? তো এখানে তো এক এক করে ইনক্রিজ হচ্ছে, মিনস কম্পিউটারের আমার 3 থেকে 6 মিনস কত 3 to 5 পর্যন্ত আমার আসছে। সো আমি যদি এখানে একবার এটাকে কপি করে নিলাম, অ্যান্ড আমি এবার এটাকে এখানে পেস্ট করছি, যাতে আমরা এর সঙ্গে দেখতে পাই এটা। কন্ট্রোল বি, ওকে। নাও তো আমরা 3 to 6 করছিলাম, তার মানে 3 থেকে স্টার্ট হচ্ছে, মানে মিনস আমার পি থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড 4 5 পর্যন্ত দিচ্ছে, কারণ 6 মানে কি এক্সক্লুডিং, তাহলে তার আগের ঘর পর্যন্ত 3 4 5 পর্যন্ত আমাকে দিচ্ছে। তারপরে এখানে কি এক এক করে ইনক্রিজ হচ্ছে, রাইট? সো এবার যদি আমি স্টেপ ভ্যালুটা একের পরিবর্তে আমি কোলন দিয়ে আজ করে দিলাম 2, তার মানে এবার কি হবে বলো তো, 3 থেকে 5 পর্যন্তই যাবে, বাট এবার 2 2 গ্যাপে যাবে, মিনস পি এর পরে ডিরেক্টলি টি। ওকে, এক ঘর করে জাম্প করছে। ওকে, মিনস 2 2 গ্যাপে। এবার যদি আমি রান করাই, তাহলে কি পাবো, পি অ্যান্ড টি পাবো আমরা। আই হোপ ক্লিয়ার হলো। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। ধরো আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, ধরো আমি স্টার্ট করতে চাইছি 1 থেকে, তাহলে মানে 1 মিনস কোথায়, ও থেকে স্টার্ট হচ্ছে, তাহলে ও থেকে আমার কত পর্যন্ত আসবে, এই টি পর্যন্তই আসবে, বাট 2 2 গ্যাপে। তার মানে আমি কি পাবো, ও এর পরে এম হবে না, দেন আমি পি পাবো, পি এর পরে ইউ হবে না, দেন টি পাবো, রাইট? তাহলে এইভাবে আমরা এক্সক্লুশন পাবো। তাহলে দেখো ও পি টি। আই হোপ ক্লিয়ার হলো। তো এইভাবে স্টেপ ভ্যালু কাজ করে। সেম থিং যদি আমরা নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, নেগেটিভ ইন্ডেক্সিং তো আমরা বুঝে গেলাম ব্যাকওয়ার্ডস ক্যালকুলেশন হয়, রাইট? আর সেটাকে আমরা তো ওভাবে পজিটিভে করতে পারি, লেন্থকে মাইনাস করে। নাও এটার ক্ষেত্রে যদি তিনটেই ধরো নেগেটিভ ইন্ডেক্সিং এ আছে, তাহলে তিনটেই বোঝানো, তাহলে তোমরা বাকিগুলো নিজেরা এক্সপ্লোর করতে পারবে। তার মানে কি ব্যাকওয়ার্ডস ক্যালকুলেশন হবে, তার মানে -1 থেকে স্টার্ট হচ্ছে, -1 মিনস আর থেকে স্টার্ট হবে, ব্যাকওয়ার্ডস এভাবে যাবে। আর -6 মানে কতদূর পর্যন্ত, -6 মানে এম পর্যন্ত, রাইট? সো এবার আমার তাহলে -6 এম পর্যন্ত যদি হয়, তাহলে -6 টা এক্সক্লুডেড, তার মানে আমার আসবে কততে পর্যন্ত, -1 থেকে -5 পর্যন্ত, অথবা আসছে -1 -2 -2 -1, তাহলে আমার আসছে কতদূর, -1 থেকে -5, মানে আর থেকে বি পর্যন্ত আসছে। তাহলে এবার -2 2 করে গ্যাপ হচ্ছে, তার মানে এক ঘর করে জাম্প করবে। তার মানে ফার্স্টে ধরো আরটা প্রিন্ট করালো, দেন তারপরে ইটা প্রিন্ট করাবে না, তার মানে এক ঘর জাম্প করে টিটা প্রিন্ট করাবে, রাইট? অ্যান্ড দেন ইউটা প্রিন্ট করাবে না, আবার এক ঘর জাম্প করে পিটা প্রিন্ট করাবে। তাহলে আমরা কি আউটপুট পাবো, আর টি পি ব্যাকওয়ার্ডসে পাবো আমরা। চলো দেখি এটা এক্সিকিউট করে। দেখো সেম আউটপুট আমরা পেয়েছি। আই হোপ ক্লিয়ার হলো। জাস্ট এটা ব্যাকওয়ার্ডসে ক্যালকুলেশন হবে, অ্যান্ড আমরা এখানে যত নেগেটিভে দিয়ে দেবো, তার মানে তত ঘর করে এটা কি হবে, জাম্প করে করে হবে। যদি আমরা এখানে -2 এর পরিবর্তে -3 দিয়ে দিই, তাহলে কি 2 ঘর জাম্প করবে, মিনস 3 ঘর গ্যাপ। তার মানে আর প্রিন্ট করাবে, দেন ই আর টি করাবে না, দেন ইউ প্রিন্ট করাবে, রাইট? দেন তো পি পর্যন্ত আমাদের রেঞ্জ, তাহলে আর কিছু প্রিন্ট করবে না, তাহলে আর আর ইউ পাবো আমরা। দেখি
করি। দেখো অলরেডি তোমরা এন্টার কনসেপ্টটা বুঝতে পারলে স্লাইসিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যখন আমরা স্ট্রিং নিয়ে মানে হিউজ স্ট্রিং নিয়ে ডিল করি তখন সেক্ষেত্রে আমরা সাব স্ট্রিং ফাইন্ড আউট করার জন্য স্লাইসিং কিন্তু ইউজ করে থাকি। তো সেখানে আমরা কখনো পজিটিভ ইন্ডেক্সিং নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করে থাকি। কিভাবে করে থাকি তো তোমরা বুঝে গেলে আশা করি। অ্যান্ড লেন্থ অফ স্ট্রিং আমরা ইউজ করি কিভাবে সহজে নেগেটিভ থেকে পজিটিভ ইন্ডেক্সিং এ কনভার্ট করে নিয়ে ইজিলি স্লাইসিং করতে পারবো, সেই কনসেপ্টটাও আই থিঙ্ক ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই কোয়েশ্চেনটা আনসার দাও দেখি। যদি আমরা এই কম্পিউটার থেকে এম থেকে টি পর্যন্ত প্রিন্ট করাতে চাই ইউজিং নেগেটিভ স্লাইসিং, তাহলে সেক্ষেত্রে কত হবে? তাহলে স্লাইসিং এর ভ্যালুটা কি হবে সেটা তোমরা চটপট কমেন্ট সেকশনে জানাও দেখি। যদি প্রপারলি করতে পারো তাহলে আমি বুঝে যাবো তোমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Learn, keep learning, keep practicing, keep exploring. Thank you. Bye bye.